আজকে গাড়িতে আছি আমরা তিনজন। আজকে আমাদের সাথে এই গাড়ির মধ্যে অন্তত কেউ নেই, আর আমরা খুব মজা করতে করতে যাচ্ছি তিনজনে। আমি তোমাদের একটা জিনিস দেখাই। পরে তো বর্ষা আসছে, মানে এখনো পুরোপুরি বর্ষা তো ঢোকেনি, এখনো গরমকালটাই চলছে। মানে আমি ভাবছি তাই এরপরে যখন বর্ষাটা ঢুকে যাবে প্রপার, তারপরে এখানকার মানে গ্রিনারিটা আরো কত ভালো লাগবে, মানে আরো সবুজ, মানে আমি জাস্ট কল্পনা করতে পারছি না, এত ভালো লাগবে। গুড মর্নিং, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং উইথ জিবি। তো কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে কিন্তু তোমাদের কাছে আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন আপাতত আমরা উঠে পড়েছি হচ্ছে নিবেদিতা সেতুতে। তো আমরা আজকে চলেছি অনেকদিন পরে একটা রোড ট্রিপে, একটা এক্সাইটিং রোড ট্রিপে। আর আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে যাচ্ছে হচ্ছে, সামনে দেখো একটা ব্যালেনো যাচ্ছে, আমাদের বন্ধু পিনাকি আর রনিতা, ওরাও আমাদের সাথে আজকে জয়েন করেছে। তোমরা এর আগে বেথুয়া ডহরির যে ব্লগটা ছিল ওখানে দেখেছিলে যে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম বেথুয়া ডহরিতে। তো আজকে কিন্তু আমরা আবার একটা রোড ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি একসাথে। তো কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সেগুলো তো সব তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো আপাতত ব্লগটা পুরোটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের জন্য এই ব্লগটা কিন্তু খুব খুব ইনফরমেটিভ হবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি আজকে আমাদের ফার্স্ট টোলে পৌঁছে গেছি, রাজচন্দ্রপুর টোল প্লাজা। তো আমরা যাচ্ছি হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্কে। তো এই শিমলিপাল ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য আজকে রাস্তায় টোটাল কটা কি টোল পড়বে, সমস্ত টোলে কত কি চার্জেস লাগবে, রাস্তার কন্ডিশন কিরকম, সমস্ত কিছু কিন্তু আমরা এই ব্লগটাতে শেয়ার করতে চলেছি। আর সব কিছু টোল রিলেটেড যা যা ইনফরমেশন দেওয়া সেগুলো সমস্ত ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করেই আমাদের যেখানে যে মেন দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, বাদিকটা কোলাঘাটের রাস্তা, দীঘা রাস্তা, আজকে আমরা সেই রাস্তাটাই ধরবো। এই রাস্তাটা আমাদের ওই স্ট্রেট যেটা আমরা বারবার, আমাদের খুব ফেভারিট রাস্তা, যেটা কোলাঘাট হয়ে সোজা খড়গপুর, দেন লোধাশুলি, তারপরে বাংরিপোষি। তো ওই রাস্তাটাই আমরা ধরবো। চলো, রাস্তা তো খুব সুন্দর, এর আগেও আমরা শেয়ার করেছি, বাট এখন প্রেজেন্ট রোড কন্ডিশন কীরকম সেটা কিন্তু এই ব্লগে তোমরা পুরোটাই পেয়ে যাবে। তোমরা যারা প্ল্যান করছো এই রাস্তায় যাবে বা এই রুটে তোমাদের কোনো আপকামিং প্ল্যান আছে, তাদের জন্য এই ব্লগটা কিন্তু হেল্পফুল হতে পারে। রোড ট্রিপটাকে মিস করছিলাম, সত্যি কথা বলতে মিস করছিলাম। সময় সুযোগ সবকিছু, পরিবেশ পরিস্থিতি ঠিকঠাক সবকিছু একসঙ্গে না হলে না ঠিক রোড ট্রিপের প্ল্যানটা করা হয়ে ওঠে না। একদম। তো ভালো লাগা সত্ত্বেও আমরা ঠিক কোনোভাবে এক্সিকিউট করতে পারছিলাম না প্র্যাকটিক্যালি। তো একটা সুযোগ পেয়েছি, দেখতে পাচ্ছ এটা অলরেডি উইকেন্ড, মানে অ্যাজ সাচ আমি এখনও মানে উইকডেজে ছুটি নিয়েও সেই প্ল্যানটাও করতে পারিনি। তো উইকেন্ডেরই প্ল্যান, স্যাটারডে সানডে আমরা পেয়েছি, তো সেটাকে ইউটিলাইজ করছি। আদি বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেকদিন পরে তো আমরা বেরিয়েছি। হ্যাঁ, আমি একটা জিনিস জাস্ট একটু শেয়ার করতে চাই। আমরা তো সত্যি অনেকদিন পরেই একটু বেরিয়ে, মানে এমনি ধরো বেরোনো হয়, বাট একটু লং ট্রিপে আমাদের অনেকদিন পরেই যাওয়া হচ্ছে। আদি এতটাই এক্সাইটেড, মানে লাস্ট বোধহয় 1 উইক ধরে ও প্রত্যেক দিন লিটারেলি ও মানে দিন কাউন্ট করছে, আর 2 দিন বাকি, আর 3 দিন বাকি, এরকম করে। মানে এতদিন আমাদের মধ্যে একটা মানে এক্সাইটমেন্ট কাজ করতো আমার আর রিজোর মধ্যে, আমাদের থেকে থেকে যে ওর মধ্যেও জিনিসটা ছড়িয়ে গেছে, সেটা দেখে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। একটু আদি বড় হচ্ছে আস্তে আস্তে, আদি একটু বড় হয়ে গেছে, একটু ম্যাচুরিটি আসছে, একটু Exactly. কথাবার্তার মধ্যে আমরাও বুঝতে পারছি, ভালো লাগে। ওভারঅল খুব ভালো ফিল আর কি। একদম চোখের মানে নিজের চোখের সামনে ছোট্ট থেকে বড় হয়ে উঠছে ও, সেই বড় হয়ে ওঠাটা দেখতে দেখতে মানে ভালো লাগছে, এনজয় করছি ওর এই বেড়ে ওঠাটা।
তো যাই হোক, তো চলো আমরা এখন এগোই। সামনে আপাতত কোলাঘাটের ওখানে দাঁড়াবো, যেরকম তোমাদের বললাম। রাস্তা মোটামুটি ফাঁকা আছে, খুব বেশি যে জ্যাম আছে বলবো না। এখন আপাতত আমরা একটা ইয়েতে দাঁড়িয়ে আছি, সিগন্যালে দাঁড়িয়ে আছি। রাস্তা ওভারঅল কিন্তু ফাঁকা এখনো অবধি। রাস্তা আমরা ভালোই, হ্যাঁ তাই তো, বাইক ট্রিপে বেরিয়েছে সবাই এখানে দেখো বাইক ট্রিপে বেরিয়েছে। আসলে আজকে হচ্ছে ঈদের দিন, আজকে ঈদের ছুটিও আছে, গভর্নমেন্ট হলিডেও আছে। তো বেশ রাস্তায় কিন্তু দেখছি মানে অনেকেই ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা নিয়ে বেরিয়ে পড়েছে, বাইক গাড়ি সব মিলিয়ে। অলরেডি 6:35 বাজে, খুব বেলাও হয়ে যায়নি। আমাদের আরেকটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু ঠিক আছে আমরা একটু লেট হয়ে গেছে। দুটো গাড়ি বেরোচ্ছে, ডিসটেন্স খুব একটা বেশি না, সুতরাং অত হেকটিক করে সকালবেলা মাঝরাতে বেরিয়ে আমাদের মনে হয়নি যে এই প্ল্যানটা করা উচিত। তো সেই জন্য খুব রিল্যাক্স ওয়েতে আমরা বেরোচ্ছি। সকালবেলা ঠিকঠাক একটা টাইমে আমরা বেরিয়েছি সকালবেলা, এবং ঠিকঠাক ব্রেকফাস্ট করে একদম টাইম নিয়ে রিসর্টে পৌঁছাবো। আমাদের কোনো তাড়া নেই, আমরা ধীরে সুস্থে আরামসে ট্রিপটাকে এনজয় করতে করতে আর ড্রাইভটাকে এনজয় করতে করতে কিন্তু আজকে আমাদের পুরোপুরি যাওয়ার প্ল্যান আছে একদম। আর আমরা তো তোমরা জানোই যে খুব একটা স্পিডে, হাই স্পিডে গাড়ি চালাই না, 70-80 ম্যাক্সিমাম, তার বেশি চালাই না। চালাতে ভালোও লাগে না, ওই হুস হুস করে চালিয়ে সেই রাস্তা শেষ হয়ে গেল, স্পিডে কাউকে কম্পিট করছি ওরকম ভাবে আমরা একদমই চালাই না। একদম মাইলেজটাও ঠিকঠাক পাওয়া যায়। হ্যাঁ, মাইলেজ আমি নিজেকে বলবো একটু দেখাতে, কত কিলোমিটার কত কি তুমি মাইলেজ পেয়েছো একটু দেখি। এই তো আমরা 40 কিলোমিটার মতন এসছি, 22 কিলোমিটার মাইলেজ পাচ্ছি পার লিটার। 1 ঘন্টা গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, ডিসেন্ট। তো আমরা এখন আপাতত, এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে পিনাকিদের গাড়ি। আমরা আপাতত একটুখানি দাঁড়ালাম, চা, রনিতা চা বানাচ্ছে আর পিনাকিরা গাড়ির পিছনে, দেখো আমি তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, আমি ধরেছি, পিনাকিরা এই পিছনে পুরো বেড সেট করে রেখেছে। কুকু ওখানে ঘুমিয়ে পড়েছে, ভালো একটা খুব সিস্টেম সুন্দর করেছে। বাট আমাদের গাড়িতে করার মতো ইয়ে নেই, কারণ আদি জীবনে শোবে না। আদি ছোটবেলা থেকে এখনো অবধি গাড়িতে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়েই আসে, তোমরা নিশ্চয়ই আমাদের ভিডিওতেও দেখেছো। আদি সবসময় গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, ও মানে হার্ডলি সিটে বসে না, মানে খুব কম। তো ওই জন্য ওর জন্য সিট লাগিয়ে বেসিক্যালি কোনো কাজ আমাদের নেই। আর এটা বানিয়ে এনেছে বাড়ি থেকে চা। বল কেমন এনজয় করছিস? ভয় লাগছে কি নাকি? প্রথমবার এত দূর তোর? চা বিস্কিট খেয়ে নি এখানে, দেন আমরা কোলাঘাটে যাব। ওখানে গিয়ে আমাদের একটা ভালো জায়গায় একটুখানি ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি আনন্দেই এলাম। এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে আর ওখানে পিনাকিদের গাড়িটা রাখা হয়েছে। তো এখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট করে নেব। এর আগে দীঘা যখন আমরা সোমনাথদের সাথে, মিন্ময়দের সাথে গিয়েছিলাম, শুভদীপদারাও ছিল সেই ট্রিপটাতে, তো ওই সময় আমরা এই আনন্দ থেকেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট করেছিলাম। তো আনন্দে যাওয়ার জন্য আমাদের এই ইদার তোমরা সার্ভিস লেন দিয়ে ঢুকে ডিরেক্ট এখানে আসতে পারো, আর নইলে মেন রোডে থাকলে ওখান থেকে ঘুরিয়ে গাড়ি ইউটার্ন নিয়ে দেন এখানে কিন্তু আসতে হয়। এর আগের বার যখন দীঘা যাচ্ছিলাম তখন আনন্দে আমরা ধোসা অর্ডার দিয়েও পাইনি, কিন্তু এইবার লাকিলি আমরা কিন্তু এখানকার ধোসা ট্রাই করার সুযোগ পেয়ে গেলাম। বেশ ভালো খেতে ছিল। আমি একটা চিজ ধোসা অর্ডার দিয়েছিলাম, চিজ মশালা ধোসা, খুবই ভালো ছিল টেস্ট। আর তার সাথে বাকিরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিল ভেজ স্যান্ডউইচ। আমাদের সব মিলিয়ে 530 টাকা পড়েছিল। ওভারঅল খাবার কিন্তু বেশ ভালো ছিল এখানকার। আমি যেমন সমুদ্র খুব ভালোবাসি আর রিজও ভালোবাসে পাহাড়, কিন্তু আমাদের দুজনের মধ্যেই কমন হচ্ছে আমরা দুজনেই জঙ্গল খুব ভালোবাসি। তো আজকে সেই রকমই একটা জঙ্গলের এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু আমরা কাছাকাছির মধ্যে, মানে কলকাতা থেকে খুব কাছেই বলা যায়, মাত্র 4.5 থেকে 5 ঘন্টা ডিস্টেন্স ট্রাভেল করতে হয়, তাহলেই কিন্তু আজকে এই শিমলিপাল যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। এরকম আরও অনেক জঙ্গল কিন্তু উড়িষ্যাতে আছে। এর আগে তোমরা আমাদের যে দুবলাগাড়ি সিরিজ যেটা ভিডিও আমরা আপলোড করেছিলাম, সেখানে কুলডিহা ফরেস্টেও কিন্তু আমরা
গেছিলাম, তো সেই জঙ্গলের এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে আমরা শেয়ার করেছিলাম। তো সেইটাও কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। আর জঙ্গল মানে জেনারেলি সবসময় আগেই আমাদের মাথায় আসে যে কোনো অ্যানিম্যাল সাইটিংয়ের চান্স আছে কি না, বা সেইটাই আমরা সবসময় আগে প্রায়োরিটি দিই। কিন্তু আমাদের কাছে মানে আমার আর রিজোর কাছে স্পেশালি অ্যানিম্যাল সাইটিং হলে তো খুবই ভালো, মানে খুবই ভালো, কিন্তু তার পাশাপাশি জঙ্গলের মধ্যে যেটা রোমাঞ্চকর ব্যাপার আছে না, একটা থ্রিল আছে, সেইটাকে যেন আমরা আরও বেশি করে এনজয় করি। অ্যানিম্যাল সাইটিং হোক বা না হোক সেটা কিন্তু আমাদের অতটাও ম্যাটার করে না। উড়িষ্যার যে জঙ্গলগুলো আছে, যেরকম আমরা যেরকম বললাম এক্ষুনি কুলডিহা গেছি, আজকে যেরকম শিমলিপাল যাচ্ছি, আরও এর আগে আমি ভিতরকণিকাও ঘুরেছি আর কি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তখনও আমরা ব্লগিংটা স্টার্ট করিনি তাই। কিন্তু আজকে সেই রকমই একটা জঙ্গলের এক্সপিরিয়েন্স করার জন্য আমরা যাচ্ছি। বলতেই আমরা বুঝি একটু দূরের রণথম্বোর বলো রাজস্থানের, বা বান্ধবগড়, কানহা, জিম করবেট, এরকম অনেক জঙ্গল আছে, কিন্তু সেগুলো তো মানে হয়তো ফিউচারে আমাদের প্ল্যানিং করতে হবে। ওগুলো তো মানে হুট করে জাস্ট ডিসিশন নিলাম আর চলে গেলাম ওরকম তো হয় না, ওগুলোর জন্য আগে থেকে প্রপার প্ল্যানিং করে তবেই ওটার প্রপার এক্সিকিউশন পসিবল হয়। তো সেইগুলো তো ঠিক আছে, বাট কাছে পিঠের মধ্যে এরকম যাতে উইকেন্ডে আমরা চলে যেতে পারি কোথাও, সেরকম যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে তাহলে আমাদের অবশ্যই জানিও। আমরা সেগুলো চেষ্টা করব, সেইগুলোতে ট্রাভেল করা, সেগুলো ভিজিট করা এবং তোমাদের সাথে সেই সব এক্সপিরিয়েন্সও শেয়ার করা। তো আমরা ঘুরে গেলাম খড়গপুরের দিকের এই টার্নটাতে, খুব সুন্দর এই টার্নটা। তোমরা এর আগেও আমরা যখন নেতারহাট যাচ্ছিলাম বা পুরুলিয়া যাচ্ছিলাম তারও আগে, সেই সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বারবারই শেয়ার করি। আমরা এই মোড়টাতে এলাম, এখান থেকে ডান দিকে চলে যায় মেদিনীপুর, বাদিকে চলে যায় হচ্ছে খড়গপুর। আমরা দেখো জাস্ট এই সামনে এই যে আইল্যান্ড মতো যেটা করা আছে, এটা জাস্ট এরম গোল ঘুরে আমরা কিন্তু স্ট্রেট সোজা রাস্তাতেই চলে যাব। এই বাদিকে ঢুকে যাচ্ছে হচ্ছে খড়গপুর সিটি, আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে মেদিনীপুর শহর। আমরা এই সোজা চলে যাব, এই সোজা, এই দেখো এই টোটোটা যেদিকে যাচ্ছে এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে আমাদের শিমলিপালের দিকে, এখনো লোধাশুলি হয়ে এক্স্যাক্টলি। তো এখনো আমাদের 99 কিলোমিটার দেখাচ্ছে, 11টা 9 নাগাদ আমরা পৌঁছাবো দেখাচ্ছে, 1 ঘন্টা 44 মিনিট টাইম লাগবে। রাস্তাটা জাস্ট তোমাদের সাথে না শেয়ার না করে পারলাম না, দারুণ লাগছে, দারুণ। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। রাস্তাটা তো ফাঁকা, মানে সেরকম গাড়ি নেই, এত দারুণ লাগছে দেখতে। দু সাইডে এরকম শুধু সবুজ আর সবুজ, মানে এইরকম। বৃষ্টির লোধাশুলি, তো বৃষ্টির সময় লোধাশুলি আলাদাই কালার। কিছু বলো, তুমি এত এক্সাইটেড ছিলে, তো তুমি তো কিছুই বলছো না কথা, তুমি একটু কিছু কথা বলো। ওটা আমাকে দিয়ে দাও, ওটা তো তোমার নয়। এটা কি আদি খায়? না, আদি কোনটা খায়? আদি যেটা দেখাও, আদি কি খাচ্ছিল? আমি এই যেটা নিম্বুস। নিম্বুস। হ্যাঁ, আদির জন্য আনা হয়েছে নিম্বুস, আমুল কুল, মগু মগু। তো আমরা ইউটার্ন মেরে এই যে সামনে সোজা না গিয়ে আমাদের এই বাদিকে দেখো, নিচের বাদিকের যে বাইলেন যেটা সার্ভিস লেন আর কি, ওখান থেকে কিন্তু আমাদের ঢুকে যেতে হচ্ছে। এখনো আমাদের 33 কিলোমিটার দেখাচ্ছে, অলমোস্ট 45 মিনিটসের মতো টাইম লাগবে। তো এখান থেকে আমরা সোজা এখন গিয়ে যেভাবে রাস্তাটা যাচ্ছে আমরা সেদিকেই এগোতে থাকবো। তো এই জায়গাটা একটু তোমরা যখন আসবে তখন একটুখানি জিপিএস দেখে ভালোভাবে, বেসিক্যালি যেই রাস্তা দিয়ে তোমরা যাবে টুয়ার্ডস রাঁচির দিকে, ওখান থেকে রাইট টার্ন নিয়ে তোমাদের বাইলেনে নিতে হবে, নিয়ে ওখান থেকে আই গেস একটু এগিয়ে ডান দিকে দেখাবে, রাস্তাটা ঘুরিয়ে দেবে। চলো আমাদের সাথে থাকো, আমি তোমাদের রাস্তার পুরো ডিটেলসটা দেবো। তোমাদের পুরো ভিডিওটাতে রাস্তাটা দেখাতে দেখাতেই যাব, যাতে তোমাদের যারা আগামী দিনে এখানে আসার প্ল্যান করবে তারা যাতে আমাদের এই ভিডিওটা দেখে রাস্তাটা কন্ডিশনটা বা কোন রাস্তা দিয়ে আমরা ঠিক এক্স্যাক্টলি নিলাম সেটা বুঝতে তাদের সুবিধা হবে। তো আমরা ইউটার্ন মেরে যে রাস্তাটায় ঢুকেছিলাম সেখান থেকেই মোড়েরটাতে এলাম। এই মোড় থেকে কিন্তু আমরা এবার ডান দিকে ঘুরে যাব।
ডান দিকে এটা আমাদের জিপিএস এ দেখাচ্ছে কলকাতা সুরাট হাইওয়ে। এই যে দেখো ডান দিকে ঘুরে যাচ্ছি। এই জায়গাটা রাস্তাটা বেশ বেশ খারাপ। হ্যাঁ, এই বাইরে তোমরা যারা আসবে একটুখানি রাস্তা বুঝে চালিও। আর প্রচন্ড ধুলো, প্রচন্ড। চলো এবার রাস্তাটা একটু ঠিকঠাক হলো। এই রাস্তাটাও সুন্দর। এটাই মজা আসলে, নতুন নতুন রাস্তায় ওঠার চান্স পাওয়া যায় রোড ট্রিপ করলে, এটাই ভালো লাগে বেসিক্যালি। তো আমাদের এখনো 31 কিলোমিটার দেখাচ্ছে। 11:40 নাগাদ আমরা পৌঁছাবো। আধ ঘন্টা মতো এখনো সময় চলো এই রাস্তাটা দেখাচ্ছে। সোজা মুম্বাই 1768, নাগপুর 944 কিলোমিটার, আর সম্বলপুর হচ্ছে 393 কিলোমিটার। এখান থেকে বাংরিপোসি হচ্ছে 11 কিলোমিটার, আর এই রাস্তা দিয়েই কিন্তু কেওনঝড়ের দিকেও যাওয়া যায়। কেওনঝড় এখান থেকে ওই 135 কিলোমিটার মতো যেতে হবে আর কি। আর আমাদের খৈরি রিসর্টে পৌঁছানোর জন্য এখনো আমাদের আর বেশিক্ষণ বাকি নেই। 12 কিলোমিটার মতো, মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। দূরে পাহাড় দেখা যাচ্ছে। তাই আজকে আমার চোখে পড়লো না, তোমার চোখে পড়ে গেল? আদি তুমিও দেখে নিয়েছো? কোথায় গো? আমার জন্য ওই যে সামনে। সামনে বাঁদিকে দেখো না। ও তাই তোমাকে তো। সানগ্লাস খোলাতে হবে বাবা। না আমি দেখেছি, খুব একটা দূরে নয়। গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে জানি না, ওতে কিচ্ছু বোঝা কিছুই যায় না। বোঝা যাবে না। এক্স্যাক্টলি, আমার খালি চোখেই আমরা বুঝতে পারছি। তাও আমি তো প্রথমে সেটাও বুঝতে পারিনি, ভাগ্যিসও বললো বলে। বাট আমি এখন দেখতে পেয়েছি দূরে পাহাড় দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ওই দিক থেকে এসছিলাম, ইউটার্ন মেরে এই জাস্ট ঘুরে এই বাদিকেই আমাদের রিসর্টটা। আর সামনের ওই ভিউটা তো তোমাদের দেখালাম, পুরো পাহাড়ের ভিউ। মানে আমরা আমাদের এই খৈরি রিসর্ট থেকে বেরিয়েই সামনেই কিন্তু গেলে আমরা পাহাড়টা দেখতে পারবো। এই যে দেখো আমরা প্রায় এই যে পৌঁছে গেছি, ওই হচ্ছে খৈরি রিসর্টের গেট। এইখান থেকে ঢুকি। তো আজকে কলকাতা থেকে শিমলিপাল এই আমরা চলেও এলাম রোড ট্রিপ করে। আজকে সকালবেলায় বেরিয়েছিলাম, আর মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছেও গেছি। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লিভিং উইথ জিবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আপাতত এই এপিসোডটা, অর্থাৎ এপিসোড 1 কলকাতা টু শিমলিপাল সিরিজের এপিসোড 1টা আমি এখানেই শেষ করছি। সেকেন্ড এপিসোডে কিন্তু তোমাদের জন্য খৈরি রিসর্টের পুরো ট্যুরটা আমি দেবো, আর তার সাথে এখানে আমরা এখন কোথায় যাই আর আজকে আমাদের কি কি প্ল্যানস আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাপোর্ট করো। টাটা, বাই।